মানুষ যে দান করে এই দানের আরবি হচ্ছে সদাকা। সদাকাতুন শব্দের মূল ধাতু বা মূল শব্দ যেগুলো, শব্দমূল যেগুলো, সেটা হচ্ছে সিদকুন। আর সিদকুনের অর্থ হচ্ছে সত্যনিষ্ঠতা, সত্যবাদিতা। তো কেন সদাকা এই সত্যনিষ্ঠতা বা সত্যবাদিতা এই শব্দমূল থেকে আসলো? দান শব্দটার আরবি কেন এই শব্দমূল থেকে হলো? এ ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন যে দান যেটা আছে এইটা ঈমানের সত্যতা থেকে, ঈমানের সত্যবাদিতা থেকে মূলত আসে। যে এই দানটা, এটা ঈমান আমাকে উৎসাহিত করে করাচ্ছে এবং এই দানটা আমি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করছি। এই যে একটা সত্য নিয়ত, এই নিয়তের কারণে এই দানকে সদাকা বলা হয় বা সিদকুন শব্দমূল থেকে এটা এসেছে। কিন্তু যখন আমরা এই দানটা করি মানুষকে দেখানোর জন্য, মানুষকে এটা বোঝানোর জন্য যে আমি দানশীল, তখন এই দানটার কোনো ফায়দাই হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, যে তোমাদের মধ্যে আমি যেই সমস্ত জিনিসের আশঙ্কা করি, ভয় পাই, যেই সমস্ত জিনিস, তার মধ্যে অন্যতম হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আসগর। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কাকে বলা হয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশ-শিরকুল আসগর হলো রিয়া। শিরকে আসগরটা হলো রিয়া, অর্থাৎ লোক দেখানো। সুতরাং আপনি যখন কোনো দান করবেন সেটা হতে হবে সম্পূর্ণই আল্লাহ তাআলার জন্য। যখন এটার মধ্যে মানুষকে দেখানোর একটা উদ্দেশ্য চলে আসবে, তখন ওই দানটার কোনো ফায়দাই হবে না, ওই দানের বিনিময়ে আপনি কোনো সওয়াবই পাবেন না। সুতরাং যখন আমরা দান করব তখন আমাদের মূল টার্গেট থাকতে হবে যেন আল্লাহ তাআলাই শুধুমাত্র এই দানটাকে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।